এভরিওয়ান রানিং ফর ওয়েলথ ক্রিয়েশন। আমরা সবাই অ্যাকচুয়াল ওয়েলথ অ্যাকুমুলেশন স্ট্র্যাটেজি তৈরি করতে বা ক্রিয়েট করতে প্রবলেম ফেস করি। ওকে, ইন টুডেজ ভিডিও আই উইল ডিসকাস অ্যাবাউট 3 অ্যাসেট অ্যালোকেশন স্ট্র্যাটেজি দ্যাট উইল হেল্প টু ক্রিয়েট ইউর ওয়েলথ। অ্যাসেট অ্যালোকেশন স্ট্র্যাটেজি মানে এটা ভাববেন না যে আমি ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন, ট্যাকটিক্যাল অ্যাসেট অ্যালোকেশন বা স্ট্র্যাটেজিক অ্যাসেট অ্যালোকেশন নিয়ে কথা বলবো। আমরা একটু ডিফারেন্ট স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। সো ওয়েলকাম টু নিবেশ কা পেহলা কদম। আমি সুজাত। ইফ ইউ আর নিউ ইন দিস চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টু মেক এ বেটার ইনভেস্টমেন্ট ডিসিশন ইন ইউর ফিনান্সিয়াল ফ্রিডম জার্নি। সো লেটস বিগিন। Now what is asset allocation? Asset allocation key. Asset allocation means you spread your money in different asset classes such like equity, debt, cash or fixed income. This is called asset allocation. Okay, এবার মিউচুয়াল ফান্ডে অ্যাসেট অ্যালোকেশন বোঝাচ্ছে কি, সেটা হচ্ছে আমরা ইকুইটি বা ডেট ফান্ডে বুঝি। তো ইকুইটির অনেকগুলো সাব ক্যাটাগরিজ আছে, লাইক লার্জ ক্যাপ ফান্ড, মিড ক্যাপ ফান্ড, স্মল ক্যাপ ফান্ড। ডেট ফান্ডের অনেকগুলো সাব ক্যাটাগরিজ আছে, লিকুইড ফান্ড, আলট্রা শর্ট টার্ম ফান্ড বা লং টার্ম ফান্ডস, এই ধরনের সাব ক্যাটাগরিজ আছে। তো প্রত্যেকটা সাব ক্যাটাগরির রিস্ক ডিফারেন্ট। যেহেতু ডিফারেন্ট রিস্ক আছে, তো রিস্ক ডিফারেন্ট হলে কী হবে, আপনার রিটার্নটাও ডিফারেন্স হচ্ছে। ওকে, তো প্রত্যেকটা সাব ক্যাটাগরির রিস্ক ডিফারেন্ট অ্যান্ড রিটার্নও ডিফারেন্স। তো দিস ইজ কল অ্যাসেট অ্যালোকেশন। হোয়াই ইজ অ্যান অ্যাসেট অ্যালোকেশন ইম্পর্টেন্ট? অ্যাসেট অ্যালোকেশন কেন দরকার? তো আমরা যখনই কম রিস্ক নিয়ে বেশি রিটার্ন জেনারেট করতে যাই, তার জন্য আমার অ্যাসেট অ্যালোকেশন দরকার। এবার কীভাবে আমরা রিস্ককে মিনিমাইজ করতে পারি? যখনই আমরা অ্যাসেট অ্যালোকেশন করছি, আমরা ডিফারেন্ট অ্যাসেটে ইনভেস্টমেন্ট করছি। আমরা ডেট ফান্ড ইনভেস্টমেন্ট করছি, ইকুইটিতে ইনভেস্টমেন্ট করছি। ডেট ফান্ডের অনেকগুলো ক্যাটাগরিজ আছে বা ইকুইটির অনেকগুলো সাব ক্যাটাগরিজ আছে, সেখানে ইনভেস্টমেন্ট করছি। ধরুন আপনি লার্জ ক্যাপ ইনভেস্টমেন্ট করলেন বা মিড ক্যাপ ইনভেস্টমেন্ট করলেন, সেই ক্ষেত্রে লার্জ ক্যাপ বা মিড ক্যাপ সবসময় সেম পারফরমেন্স করবে না। কোনো সময় লার্জ ক্যাপ ভালো দিবে বা কোনো সময় মিড ক্যাপ ভালো দিবে বা কোনো সময় ডেট ফান্ডে ভালো দিবে। তো যখনই আমরা ডিফারেন্ট অ্যাসেট ক্লাসে ইনভেস্টমেন্ট করছি, তার মানে কী হলো, আমার যে রিস্কটা আছে ডিফারেন্ট অ্যাসেট ক্লাসে আমরা স্প্রেড করে দিচ্ছি রিস্কটাকে। তো ওই জন্যই যে আমি যদি পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করতে চাই, অ্যান্ড তার জন্য আমাকে কী করতে হবে, আমাকে ডিফারেন্ট অ্যাসেট ক্লাসে ইনভেস্টমেন্ট করতে হবে। সেই জন্যই আমরা বলি যে অ্যাসেট অ্যালোকেশন খুব দরকার। আপনি যদি আপনার পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করে মিনিমাম রিস্ক নিয়ে ম্যাক্সিমাম রিটার্ন পেতে চান। চলুন আমরা জেনে নিই তিনখানা যে অ্যাসেট অ্যালোকেশন স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজি নিয়ে ডিটেলসে জানবো। ওকে, তো প্রথম স্ট্র্যাটেজি কি? প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে বাই অ্যান্ড ফরগেট স্ট্র্যাটেজি, বা এটাকে কফি ক্যান স্ট্র্যাটেজি বলা হয় ইউএস মার্কেটে। এই ইউএস মার্কেট থেকে অরিজিনেটেড, এটা ওইখানে হাইলি সাকসেসফুল। তো বাই অ্যান্ড ফরগেট স্ট্র্যাটেজি কি? ফিক্সড অ্যামাউন্ট একটা ডিফারেন্ট মিউচুয়াল ফান্ডে লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করছেন, সেটাকে বলা হয় বাই অ্যান্ড ফরগেট স্ট্র্যাটেজি। তো বাই অ্যান্ড ফরগেট স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি পালন করা খুব টাফ। এই স্ট্র্যাটেজিতে একটা ড্রব্যাক আছে। ড্রব্যাক কি? ধরুন সাডেনলি আপনার একটা বড় বাজেট চলে আসলো, আপনি ইন্টারন্যাশনাল ভ্যাকেশনের জন্য প্ল্যান করেছেন, আপনার একটা বড় ফান্ডের দরকার। সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনার যে পোর্টফোলিও আছে সেই পোর্টফোলিওকে আপনাকে কী করতে হবে, অ্যালোকেট, আবার নতুনভাবে অ্যালোকেট করতে হবে। কারণটা হচ্ছে ইমিডিয়েট বেসিস আপনার ফান্ডের দরকার। ওকে, বাট আমি এটা আপনাকে সাজেশন দেবো, ধরুন এই যে বাই অ্যান্ড ফরগেট স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজিতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, কিন্তু কত টাকা? ধরুন আপনার যে টোটাল বাজেট আছে, সে তার বাজেটের 50% বা 30% বা 40% আপনি লং টার্মের জন্য বাই অ্যান্ড ফরগেট স্ট্র্যাটেজিতে ইনভেস্টমেন্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনি কি লং টার্ম ইনভেস্টমেন্ট করলে আপনি কম্পাউন্ডিংয়ের বেনিফিট পাবেন, আপনি ইজিলি ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। এবার হচ্ছে সেকেন্ড স্ট্র্যাটেজি। সেকেন্ড স্ট্র্যাটেজি কি? সেকেন্ড স্ট্র্যাটেজি হচ্ছে 100 - এজ স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা সবার কাছে নোন, সবাই জানে। মানে 100 - ইউর এজ ইকুয়াল টু যেটা হবে, সেটা হচ্ছে যে অ্যান্সারটা হবে, সেই অ্যান্সারটা আমরা ইকুইটি ফান্ড ইনভেস্টমেন্ট করছি আর রিমেনিং আমরা ডেট ফান্ড ইনভেস্টমেন্ট করছি। এক্সাম্পল দিয়ে বুঝে নিই। তো ধরুন আপনার এজ 25, তো 25, 100 থেকে 25 মাইনাস করলে কত হলো? 75। মানে 75 আপনাকে ইকুইটি পার্সেন্ট ইনভেস্টমেন্ট করা উচিত বা ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট করা উচিত। রিমেনিং যে 25, সেই 25 আপনাকে ডেট পার্সেন্টে ইনভেস্টমেন্ট করা উচিত। দিস ইজ কল্ড 100 - ইউর এজ স্ট্র্যাটেজি। যখনই এজ বাড়বে আপনার, ধীরে ধীরে কী হবে, এখানে ডেটের পোর্শন বাড়বে, ইকুইটির পোর্শন কমবে। ধরুন আপনার এখন 25 বছর বয়স, আপনার যখন 40 হয়ে যাবে 40, সেক্ষেত্রে আপনার 40% আপনার ডেট ফান্ডে থাকবে অ্যান্ড 60% আপনার ইকুইটি ফান্ডে থাকবে। তো ধীরে ধীরে যত আপনার এজ বাড়বে, তার সাথে সাথে ইকুইটির পোর্শন কমবে, ডেটের পোর্শন বাড়বে। আপনাকে কী করতে হবে, আপনার যে পোর্টফোলিও আছে সেই পোর্টফোলিওকে রিঅ্যালোকেট করতে হবে। এটাই হচ্ছে 100 - ইউর এজ স্ট্র্যাটেজি। এবার হচ্ছে থার্ড নাম্বার স্ট্র্যাটেজি। থার্ড নাম্বার স্ট্র্যাটেজি কি? মার্কেট ডিপেন্ডেন্ট স্ট্র্যাটেজি। ডিপেন্ড অন মার্কেট কন্ডিশনস। এই স্ট্র্যাটেজিতে ডিপেন্ড অন মার্কেট কন্ডিশনে আপনার অ্যাসেট অ্যালোকেশন হওয়া চাই। যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে, সেই ক্ষেত্রে আমাদের কী হবে, ডেটের পোর্শন বাড়বে। যখন মার্কেট আপ ট্রেন্ড থাকবে, সেই ক্ষেত্রে আমাদের কী হবে, ইকুইটির পোর্শন বাড়বে। এই যে অ্যাসেট অ্যালোকেশন স্ট্র্যাটেজি আছে, ডিপেন্ড অন মার্কেট স্ট্র্যাটেজি, ডিপেন্ড অন মার্কেট কন্ডিশন স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি কিন্তু সবারই পক্ষে না। কারণটা হচ্ছে এই স্ট্র্যাটেজিতে আপনাকে কী করতে হবে, আপনাকে 100% ইনভলভমেন্ট থাকতে হবে আপনার ইনভেস্টমেন্টে। আপনাকে প্রপার নলেজ লাগবে,
তবেই আপনি এই স্ট্র্যাটেজিতে ইনভেস্টমেন্ট করতে পারবেন। আদারওয়াইজ আপনি বলেন যে আপনি আজকে ইনভেস্টমেন্ট করবো আর ভুলে যাবো, সেই ক্ষেত্রে আপনি এই স্ট্র্যাটেজিতে ইনভেস্টমেন্ট করতে পারবেন না। এই স্ট্র্যাটেজিতে ইনভেস্টমেন্ট করতে গেলে আপনাকে কন্টিনিউয়াসলি অ্যান্ড 100% ট্র্যাকিং অ্যান্ড ইনভেস্টমেন্ট আইডিয়া বা নলেজ লাগবে, তবেই আপনি এই স্ট্র্যাটেজিতে ইনভেস্টমেন্ট করতে পারেন। ওকে, এই হলো তিনখানা অ্যাসেট অ্যালোকেশন স্ট্র্যাটেজি। এবার কোশ্চিন হচ্ছে যে কোন স্ট্র্যাটেজি আমাকে অ্যাডপ্ট করা উচিত বা কোন স্ট্র্যাটেজির মাধ্যমে আমাকে ইনভেস্টমেন্ট করা উচিত, এই কোশ্চিন মাথায় থাকে। ওকে, বাট আমি একটাই বলবো যে প্রত্যেকটা স্ট্র্যাটেজি সবারই জন্য না, ডিফারেন্ট পার্সনের ডিফারেন্ট নিডস, রিকোয়ারমেন্টস, লাইফস্টাইল, সেই জন্য। আর এটাও একটা বলবো যে একটা স্ট্র্যাটেজি নিয়ে হোল লাইফে ইনভেস্টমেন্ট করারও ঠিক না। যখন আপনার এজ বাড়বে সেই অনুযায়ী স্ট্র্যাটেজি চেঞ্জ হওয়া উচিত। ধরুন আজকে এজ আছে 40, সেই অনুযায়ী আপনার আলাদা স্ট্র্যাটেজি হওয়া উচিত। যখন 60 এজ হবে সেই জন্য ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি আলাদা হওয়া উচিত। তার জন্য কী করতে হবে? তার জন্য হচ্ছে কন্টিনিউয়াস এডুকেশন অন ফিনান্সের উপর কন্টিনিউয়াসলি এডুকেশন দরকার। আপনি যদি প্রপার বা অ্যাকচুয়াল ইনভেস্টার বা ভালো ইনভেস্টার হতে চান, তাহলে আপনাকে কী দরকার? আপনাকে এডুকেশনটা দরকার, স্পেশালি ফিনান্সের এডুকেশনটা। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। কোনো কোয়ারিজ থাকলে লিখে জানাবেন, আমি প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার দেবো। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন অ্যান্ড বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।